যুদ্ধের ব্যাপারে এত কড়াকড়ি আদেশ নাজেল হওয়ার পরে সবাই ভীত হয়ে পড়ছে যে আমরা কেউ থাকবো না, সবাই যুদ্ধে যাব। এরকম যখন মুসলমানদের একটা মনোভাব সৃষ্টি হলো যে আর বাড়িতে কেউই থাকবে না, তখন আবার আল্লাহ তাআলা বললেন, ওমাকান আল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মুমিনরা যেন এমন না হয় যে তারা সবাই বের হয়ে পড়ে, কেউ থাকবে না, এরকম যেন না হয়। ফালাউলা নাফারা মেনকুল্লে ফিরকাতুম মিনহুম তায়ফাতুন, আল্লাহ বলেন কেন এভাবে হবে না যে প্রত্যেকটা বড়থল থেকে ছোট একটা দল আমার কাছে আসবে, লিয়াতাফাক্কাহু বিদ্দিন, এবং তারা দিনের গভীর জ্ঞান অর্জন করবে, হালাল হারাম ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব জ্ঞান, দিনের গভীর জ্ঞান অর্জন করবে। তাফাক্কাহু ফিদ্দিন ওয়ালিউনজিরু কওমাহুম, এবং তারা তাদের জাতিকে সতর্ক করবে, ভয় দেখাবে। কখন? ইজা রাজাউ ইলাইহিম, যখন তাদের জাতি যুদ্ধ থেকে ফিরে আসবে, তখন এরা আল্লাহ রসুলের কাছ থেকে যে দিন শিখেছে, এই সময়ের মধ্যে যে ওহী নাজেল হয়েছে, কোরআন নাজেল হয়েছে, বিধান আসছে, এগুলি তারা যারা যুদ্ধে গেছিলো তারা ফিরে আসার পরে তাদেরকে এগুলি শিখিয়ে দেবে। লাআল্লাহুম ইয়াহযারুন, ফলে তারা ভীত হবে, সতর্ক হবে। এভাবে আল্লাহ তাআলা বললেন যে সবাই যেন যুদ্ধে বের হয়ে না যায়, প্রত্যেকটা দল থেকে বাছাইকৃত কিছু মেধাবী লোক যেন আল্লাহ রসুলের কাছে অবস্থান করে, এবং এরা আল্লাহ রসুলের কাছ থেকে আল্লাহর দিন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করবে, হালাল হারাম ভালো মন্দ এগুলি সব শরীয়তের আহকাম জানবে, এবং যুদ্ধে যারা গেছিল ফিরে আসার পরে তাদেরকে এগুলি তারা জানাবে এবং তারা হেদায়েত প্রাপ্ত হবে। কেউ কেউ কোনো তাফসীরকারক আয়াতের তাফসীর এভাবেই করেছেন যে যারা দূর থেকে আসে মদিনায়, এরা দেখা গেছে যে কোনো সময় তারা মদিনায় সবাই চলে আসছে, বনু আসাদ, বনু খোজাইমা, এভাবে কোনো গোত্রের ছেলে মেয়ে নারী পুরুষ সবাই আসছে আল্লাহ রসুলের কাছে তাদের অভাবের জন্য, দিন শেখার জন্য। তাতে করে সমস্যা হয় যে মদিনা শহরে অলিগলি রাস্তাঘাট নাপাক হয়, তাদের খাওয়া প্রস্রাব পায়খানা এবং বাজার দর বেড়ে যায়। তো এই ক্ষেত্রে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা সবাই বাড়ি থেকে চলে এসো না, তোমরা বাড়িতে থাকো, তোমাদের মধ্যে হতে বাছাই করা কিছু লোক আমার কাছে পাঠিয়ে দাও, তারা দিন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করবে, শিখবে, তারপর তারা তোমাদের কাছে যাবে এবং তোমরা তাদের থেকে শিখবে এবং তোমরা হেদায়েত লাভ করবে। এই আয়াতে এভাবেও তর্জমা করা হয়েছে। তো যেটাই করা হোক দুটোই একই ধরনের তর্জমা, সমস্যা নেই। তো এই জন্য বিদ্যা জ্ঞান অর্জন করা, তাফাক্কুরুদ্দিন, কোরআন তেলাওয়াত করার তিনটে স্তর। একটা হলো কেরাত, মানে রিসাইট, আবৃত্তি করা, কেরাত। এটা পড়লে কী হবে? ওয়াইজা কোরআল কোরআনও ফাস্তামিলু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যদি কারি হাফেজরা যেভাবে পড়ে সেভাবে রিসাইট করলে, পাঠ করলে, তাহলে রহমত পাওয়া যাবে। আর তেলাওয়াত, এটা হলো গো থ্রু, অর্থাৎ এমনভাবে গভীরভাবে পড়বে যে তার ভিতরের সমস্ত অর্থ আদেশ নিষেধ ভালো করে বুঝে শুনে পাঠ করবে। তো এটা হলো তেলাওয়াত। এই তেলাওয়াত করলে ঈমান বাড়বে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, মানে মুমিন একটা আয়াত বিশ্বাস করেছে, তার ঈমান সৃষ্টি হয়েছে, আর একটা আয়াত নাজেল হবে সেটা বিশ্বাস করবে, তখন ঈমানের সাথে আরও ঈমান যোগ হবে। এইভাবে যত আয়াত নাজেল হবে ততই মুমিনদের ঈমানের সাথে ঈমান যোগ হবে। আর কাফেররা একটা আয়াত অবিশ্বাস করলো, আর একটা আয়াত অবিশ্বাস করলো, তখন কুফরির সাথে কুফরি যোগ হলো, অন্ধকারের সাথে অন্ধকার যোগ হলো। এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু একটা হাদিস আছে, আলী রাদিয়াল্লাহু বলেন যে মানুষের অন্তরে যখন ঈমান প্রবেশ করে তখন তার হৃদয় কলবে একটা সাদা স্পট পড়ে। এরপর যখন আস্তে আস্তে তার ঈমান বাড়তে থাকে, তো ওই সাদা দাগটা আস্তে আস্তে তার হৃদয়ের উপরে বাড়তে থাকে এবং হতে হতে তার পুরো কলবটা মানে আলোকিত হয়ে যায়। আর যারা মুনাফিক, তাদের অন্তরে অপরাধের জন্য একটা কালো দাগ পড়ে। যখন এই অপরাধের সাথে অপরাধ একের পর এক করতে থাকে, তখন এই দাগ, কালো দাগটা বাড়তে বাড়তে সমস্ত হৃদয়টা, কলবটাকে অন্ধকার করে ফেলে। এবং তিনি এভাবে বলছেন যে তোমরা একটা মানুষের অন্তর কলব, এটাকে ফাটিয়ে দেখো, এটাকে কেটে দেখো, তোমরা দেখবে যে মুমিনের কলব পরিষ্কার আর কাফেরদের কলব অন্ধকার। এভাবেই তিনি বলেছেন। তো আল্লাহ রসুল এভাবে অনেক কথাই বলেছেন যে আল্লাহ রসুলের কাছে জ্ঞান শেখার জন্য একদল থেকে যাবে, অথবা বাইরের থেকে যারা আসে তারা আল্লাহ রসুলের কাছে জ্ঞান শিক্ষা করার জন্য আসবে। জ্ঞান অর্জন করা, আল্লাহ রসুল বলেছেন জ্ঞান অর্জন করা মুসলিম সকল নারী, নরনারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, এটা আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ রসুল বলেছেন ফকিহুন ওয়াহিদুন আসাদুল্লাহ শয়তান মিন আলফে আবেদ, একজন ফকিহ জ্ঞানী ব্যক্তি যে শরিয়াতের সম্যক জ্ঞান রাখে,
শয়তানের কাছে হাজার আবেদের চাইতে একজন ফকি ব্যক্তি শয়তানের কাছে কঠিন মনে হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, একজন আলেমের সম্মান আবেদের উপরে যেমন আমার সম্মান তোমাদের উপরে, তোমাদের সাধারণ মানুষের উপরে। তো আলেমদের আল্লাহ রসুল আলেমদের বহুত প্রশংসা করেছেন, কোরআনেও প্রশংসা করা হয়েছে, আবার আলেমদের সমালোচনাও করা হয়েছে। কাজেই আমাদেরকে যেন আল্লাহ ক্ষমা করে দেন, আমরা যেন যাদের সমালোচনা করে তাদের অন্তর্ভুক্ত না হই। আল্লাহ বলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়ালিয়াজিদু ফীকুম গিলযা। কীভাবে যুদ্ধ করতে হবে তার বিধানটা আল্লাহ বলে দিচ্ছেন। হে ঈমানদারগণ, তোমরা লড়াই করো ওদের বিরুদ্ধে যে সমস্ত কাফেররা তোমাদের অঞ্চলের সাথে বসবাস করছে, অর্থাৎ তোমাদের মদিনার নিকটতম অঞ্চলে যারা অবস্থান করছে, প্রথমে তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো। অর্থাৎ তোমাদের নিকটতম শত্রুদেরকে রেখে বাইরে তোমরা যেও না, এই নিকটতম শত্রুদের বিরুদ্ধেই তোমরা আগে লড়াই করো। হয়তো তারা ইসলাম গ্রহণ করবে, আর না হয় তারা ইসলামী রাষ্ট্রকে জিজিয়া কর দিবে। এভাবে তোমরা তোমাদের শহরের সংলগ্ন যারা, নিকটতম যারা, এদের সাথে যুদ্ধ করে করে আসছে তোমরা দূরবর্তী অঞ্চলে অগ্রসর হও। এটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের নিকটতম অঞ্চল থেকে যুদ্ধ শুরু করো, এবং নিকটতম অঞ্চলগুলি তোমাদের আওতাভুক্ত হয়ে গেলে, আল্লাহর দ্বীনের অন্তর্ভুক্ত হয়ে গেলে তোমরা এরপরে আস্তে আস্তে দূরে, তারপর দূরে, আরও দূরে, এভাবে তোমরা অগ্রসর হতে থাকো। ওয়ালিয়াজিদু ফীকুম গিলযা, এবং কাফেররা তোমাদের মধ্যে যেন কঠোরতা অনুভব করতে পারে। তোমাদের মধ্যে কাফেরদের সাথে তোমাদের কোনো নম্রতা নাই। ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, এবং জেনে রাখো আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে আছেন। এর অর্থ হলো যুদ্ধের যে নিয়মগুলি সেগুলি তোমরা পালন করবে। কখনোই তোমরা বাচ্চাদেরকে, বৃদ্ধা বা মহিলাদেরকে হত্যা করবে না, কোনো ধর্মযাজক হত্যা করবে না, এবং মানুষের অঙ্গচ্ছেদ করবে না, তো অ্যাম্পুটেশন এগুলো তোমরা করবে না। এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহ মুত্তাকিনদের সাথে আছে। যুদ্ধের যে বিধান আছে সেই বিধান অনুযায়ী তোমরা যুদ্ধ করবে। যে অঞ্চলে যুদ্ধ করবে সেখানে তোমরা রাতে যাবে, শেষ রাতে সেখানে কান পেতে থাকবে যে সেখান থেকে আজানের ধ্বনি আসে কিনা। যদি আজানের ধ্বনি আসে তোমরা তাদের সাথে যুদ্ধ করবে না। যদি আজানের ধ্বনি না আসে তাহলে তাদেরকে তোমরা প্রথমে ইসলামের দাওয়াত দিবে। ইসলাম গ্রহণ করলে তারা তোমাদের হয়ে গেল। যদি না করে তাহলে তাদেরকে বলতে হবে তোমরা ইসলামী রাষ্ট্রকে জিজিয়া কর দিতে রাজি থাকো। যদি রাজি থাকে তাহলে তোমরা তাদের সাথে সন্ধি করে নাও, আর যদি তা না হয় তাহলে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধের ঘোষণা দাও। ওয়াইজামা উনজিলা সূরাতুন ফামিনহুম মাইয়াকুলু আইয়ুকুম যাদাতু হাযি ঈমানা। মুনাফিকদের স্বভাব, যখন কোনো সূরা অবতীর্ণ হয় তো তাদের মধ্যে কোনো মুনাফিক বলে যে তোমাদের কার ঈমান বেড়েছে এই সূরার কারণে, এই সূরাটা নাযিল হওয়ার কারণে তোমাদের কার ঈমান বেড়েছে, মুনাফিকরা বলে। আল্লাহ জবাব দেন, ফাম্মাল্লাযিনা আমানু ফাযাদাতুহুম ঈমানা। অতঃপর যারা ঈমানদার, এই সূরা নাযিল হওয়ার কারণে, যে কোনো আয়াত, যে কোনো সূরা নাযিল হওয়ার কারণে তাদের ঈমান বাড়ে। তাদের অন্তরে যে একটা সাদা স্পট পড়ে, সেখান থেকে আস্তে আস্তে এই শুভ্রতা বেড়ে বেড়ে সমস্ত হৃদয়টা তাদের আলোকিত হয়ে যায়। অহম ইয়াস্তাবশিরুন, এবং তারা সুসংবাদ গ্রহণ করে এবং তারা আনন্দিত হয়। কোরআনের আয়াত নাযিল হলেই তারা আনন্দিত হয়, তাদের ঈমান বাড়ে। ওয়াম্মাল্লাযিনা ফী কুলুবিহিম মারাদুন, এবং যাদের অন্তরে ব্যাধি আছে। ব্যাধি কাদের অন্তরে? মুনাফিকদের অন্তরে। তারা মিথ্যা বলে, ওয়াদা খেলাপ করে, আমানতের খেয়ানত করে, অশালীন ভাষা ব্যবহার করে, এরা মুনাফিক। আল্লাহ বলেন যাদের অন্তরে ব্যাধি, ফাযাদাতুহুম রিসসান ইলা রিসসিহিম, তাদের অপবিত্রতার সাথে আরও অপবিত্রতা বাড়ে। মানে একটা আয়াত অস্বীকার করার কারণে তাদের অন্তরে অপবিত্রতা জমা হলো, আবার আরেকটা আয়াত নাযিল হলো, সেটা অস্বীকার করলো, সেজন্য অপবিত্রতা আবার বাড়লো, অপবিত্রতার সাথে অপবিত্রতা তাদের যোগ হলো। মাতুহুম কাফিরুন, এভাবে কাফের অবস্থায় তাদের মৃত্যু হবে। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফী কুল্লি আমিন মাররাতান ওয়া মাররাতাইন। ওরা কি দেখে না যে প্রত্যেক বছরই তাদেরকে দুই একবার বিপদ দিয়ে পরীক্ষা করা হয়? দু একবার তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করা, এটা কি তারা দেখে না? কখনো তাদের অভাবযুগ আসে, কখনো তাদের উপরে শাস্তি আসে, কখনো তাদের উপরে যুদ্ধ আসে, এভাবে নানাভাবে তাদেরকে পরীক্ষা করা হয়। এটা কি তারা দেখে না? সুম্মা লা ইয়াতুবুন, তারপরও তারা তওবা করে না। ওয়ালাম ইয়াযাক্কারুন, এবং তারা উপদেশও গ্রহণ করে না। তো আল্লাহ তাআলা এই কোরআন পাকে মানে জীবন বিধান, কীভাবে ইসলামের
বিধানাবলী পালন করা হবে। এটা আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে এই সূরার মধ্যে এবং তথা সমগ্র কোরআনে আল্লাহ তাআলা বিধান আইনকানুনগুলি আমাদেরকে বলে দিচ্ছেন। তো আল্লাহ যে এর আগের আয়াতে বললেন যে তোমরা যারা তোমাদের নিকটতম শত্রু তাদের মধ্যে আগে যুদ্ধ করো, এই আয়াতের বিধান অনুযায়ী ঠিকই আল্লাহ রসুল দেখা গেছে যে মদিনা শহরে সবচেয়ে নিকটতম যে শত্রু ছিল আল্লাহ রসুলের বা মুসলমানদের, সেই শত্রু ছিল ইহুদি সম্প্রদায় যারা মদিনায় বসবাস করত। এই জন্য আল্লাহ তাআলা নিকটতম শত্রু হিসাবে বদরের যুদ্ধের পরপর ইহুদি বনু কাইনুকাকে মদিনা শহর থেকে বহিষ্কার করেছেন। এবার উহুদ যুদ্ধের পরে আল্লাহ রসুল ইহুদি বনু নজিরকে মদিনা শহর থেকে বহিষ্কার করছেন। এরপর খন্দকের যুদ্ধের পরে আল্লাহ রসুল মদিনা শহর থেকে ইহুদি বনু কোরাইজাকে বহিষ্কার করেছেন। এভাবে আল্লাহ রসুল প্রথমে নিকটতম শত্রুদেরকে বিতরণ করেছেন। যারা ইসলাম গ্রহণ করছে তারা তো মুসলমান, তারা আর বিতাড়িত হয়নি, কিন্তু ইহুদিরা খুব কম সংখ্যকই মুসলমান হয়েছে। এভাবে নিকটতম শত্রুদেরকে বহিষ্কার হিসেবেই আল্লাহ রসুল ইহুদি বনু কাইনুকা, ইহুদি বনু কোরাইজা, ইহুদি বনু নজির যারা মদিনা শহরে বসবাস করছিল এবং মুসলমানদের নিকটতম শত্রু ছিল তাদেরকে আগে এক্সাইল করা হয়েছে, তাদেরকে দেশান্তর করা হয়েছে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। মুনাফিকদের স্বভাব আল্লাহ বলছেন ওয়াইজা বাউজিলা সুরাতুন নজারা বারাজুল বাদ, যখন কোনো সূরা নাযিল হয়, যখন শুনতে পায় যে আল্লাহ রসুল কোনো সূরা নাযিল হয়েছে, তখন ওরা একে অপর দিকে তাকায় কি বলে, হাল ইয়ারাকুম মিন আহাদিন, এই তোমাদেরকে কেউ দেখতে পেয়েছে? যদি দেখতে না পায় তা পালাও, তাড়াতাড়ি পালিয়ে যাও। হাল ইয়ারাকুম মিন আহাদিন, তোমাদেরকে কেউ দেখতে পেয়েছে? সুম্মান সরাফু, এরপর ওরা পালিয়ে যায় যে আয়াত কি নাযিল হয়েছে তাদের পক্ষে না বিপক্ষে, কাজে এগুলো যেন তাদের শুনতে না হয়, ওরা পলায়ন করে। আল্লাহ বলেন ওরা যেরকম পালায় সরাফ আল্লাহ কুলুবহুম, আল্লাহ ওদের অন্তরটাকেও দূরীভূত করে দিলেন। ওরা যখন কোরআন থেকে হেদায়েত থেকে দূরে সরে পড়ে, আল্লাহ বলেন তাদের অন্তরকেও আল্লাহ তাআলা হেদায়েত থেকে দূরে রাখলেন। কেন? বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, যে নিশ্চয়ই তারা এমন একটা জাতি যে কোনোভাবেই তারা বোঝে না। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই যে মুনাফিকদের স্বভাব যেটা আল্লাহ এখানে বললেন, মুনাফিকরা মসজিদে যাইতো, এখন ওরা বলা করে মসজিদে তোমরা আসো, কাউকে দেখো, তোমাদের কেউ দেখছে? যদি কেউ বলে না কেউ দেখে না, তো পালাও, নামাজের দরকার নেই, নামাজ না পড়ে ওরা পালিয়ে যাবে। আর যদি দেখে মানুষরা দেখে ফেলেছে তখন আর মসজিদ থেকে বের হয় না, তখন সবাই সাথে ওরকম মুনাফিকি নামাজ পড়ে, অলসতা ভরে নামাজ পড়ে তারা মসজিদ থেকে বের হয়। এটা হলো মুনাফিকদের স্বভাব। এই স্বভাবগুলি আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার করে আমাদের কাছে জানিয়ে দিয়েছেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে সরাফা, মানে ওরা পালিয়ে যায় মসজিদ থেকে। তো এই জন্য আব্দুল মাসুদ বলেন যে নামাজ শেষ করার পরে তোমরা বলবে না যে আমরা নামাজ শেষ করেছি, তোমরা বলবে আমরা নামাজ আদায় করেছি। নামাজ শেষ হয় না, এই জন্য তোমরা নামাজ পড়া শেষ হলে তোমরা নামাজ শেষ করেছি বা নামাজ শেষে এটা বলবে না, বলবে নামাজ আমরা আদায় করেছি, এটা বলবে। এগুলি একটি কথার আদব, এটা এমন কিছু না যে এতে খুব মারাত্মক কিছু হয়, তবে এটা কথার আদব। তো এভাবে আল্লাহ বলেন যে ওরা যেরকম আমার হেদায়েত থেকে কোরআন থেকে দূরে সরে যায়, আমি ওদের অন্তরকে হেদায়েত থেকে দূরে রাখি। কেন? যেহেতু এমন একটা জাতি তারা বোঝে না। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয়ই তোমাদের কাছে রাসূল এসেছে তোমাদের নিজদের মধ্যে হতে, তোমাদের বংশ, তোমাদের পরিবার, তোমাদের জাতি, তোমাদের সম্প্রদায়, তোমাদের ভাষা, এই সব কিছু তোমাদেরই, তোমাদের মধ্যে হতে তোমাদের মধ্যে রসুল এসেছে। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কোনো কষ্টদায়ক জিনিস তার কাছে খুব কঠিন খারাপ লাগে, খুবই অসহ্যকর মনে হয় যে তোমাদের কোনো কষ্ট তিনি দেখে সহ্য করতে পারেন না। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের কল্যাণের জন্য অতি লোভী, তিনি সর্বদাই তোমাদের কল্যাণ কামনা করেন। বেল মুমিনের রউফুর রহিম, এবং মুমিনদের ব্যাপারে তিনি অতি দয়ালু, অতি করুণাময়। তো রউফুর রহিম এই গুণ কিন্তু আল্লাহর সেফতি নাম, কিন্তু এই রউফুর রহিম সেফত বা গুণ, এই গুণ বিশিষ্ট আল্লাহর যে নাম, এই নামের গুণ যেহেতু রাসূলের মধ্যে আছে, এই জন্য এই গুণ বাচক শব্দ রাসূলের নামেও ব্যবহার হলো। আল্লাহ খালেক, কিন্তু মানুষও খালেক, এই জন্য আল্লাহ বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। যত সৃষ্টিকর্তা আছে, যত বানানেওয়ালা আছে, আল্লাহ সবচেয়ে সুন্দর বানাতে পারে। একটা থেকে আরেকটা যে বানায় সে হলো খালেক। কাঠ থেকে আপনি আসন বানান, চেয়ার বানান, আপনি মাটি থেকে ইট বানান, এটা হলো খালক। আর আল্লাহ তাআলা আকাশ পৃথিবী আদি স্রষ্টা, সেখানে বাদী ফাতের, এখানে আল্লাহর এই নামে মানুষের এই গুণ কোনো মানুষের নাই, কিন্তু যেগুলি সেফতি নাম এই গুণ অনেকেরই আছে। জুক ইন্না কান্তাল আজিজুল কারিম, দেখেন এখানে
কাফেরকে যখন শাস্তি দেওয়া হবে তখন আল্লাহ বলবেন, কোরআন এটা বলা আছে, ফেরেশতারা বলবে, কোরআনের যুগ তুমি স্বাদ গ্রহণ করো, ইন্নাকা আনতাল আজিজুল কারিম, তুমি ছিলে পৃথিবীতে ক্ষমতার মালিক, তুমি ছিলে সম্মানিত। তো কারিম কিন্তু আল্লাহর নাম, আজিজও আল্লাহর নাম। তো আল্লাহর যে সিফাতি নামগুলি, এই সিফাতি নামের বৈশিষ্ট্যগুলি মানুষেরও আছে। তো এই জন্য এগুলি কোনো কোনো সময় আল্লাহ এগুলি ব্যবহার করেন, তারপরও আমরা সচরাচর এগুলো ব্যবহার করব না। আমরা আজিজ আল্লাহ মানুষকে বলেছেন, কিন্তু তারপরও আমরা নাম রাখলে আব্দুল আজিজই বলবো, আমরা শুধু আজিজ বলবো না। এটা আল্লাহর ব্যাপার, আল্লাহ বলেছেন এবং আল্লাহ এটা আমাদেরকে বুঝিয়েছেন যে আল্লাহর যে সিফাতি নাম, যে আল্লাহর যে গুণ বৈশিষ্ট্যগুলি, এই গুণ কিন্তু মানুষেরই আছে, কিন্তু মানুষের মধ্যে এই গুণটা হলো সীমিত, আর আল্লাহর মধ্যে এই গুণটা হলো সীমাহীন, সীমার বাইরে অসীম। আল্লাহ আজিজ ক্ষমতাবান, অসীম ক্ষমতার মালিক, আর মানুষও ক্ষমতাবান, সীমিত ক্ষমতার মালিক। তো এই জন্য এই আল্লাহর যে সিফাতি নাম, ওই গুণগুলি মানুষের মধ্যে আছে, কিন্তু মানুষের মধ্যে এই গুণগুলি সীমিত, আর আল্লাহর মধ্যে এই গুণগুলি অসীম গুণ। ফায়ন তাওয়াল্লাও, যদি ওরা ফিরে যায়, আপনি বলুন ফাকুল হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট। তোমরা ফিরে গেলে আমার কোনো কষ্ট হবে না, অভাব হবে না, আমার পরকালের নিয়ামত পেতেও কোনো সমস্যা হবে না, আমার জন্য আল্লাহ যথেষ্ট। কোন আল্লাহ? লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। আলাইহি তাওয়াক্কালতু, সেই আল্লাহর উপরে আমি নির্ভর করছি। হুয়া রব্বুল আরশিল আযীম, এবং তিনি মহান সিংহাসনের মালিক। আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্যে হতে তোমাদের রাসূল আসছে। তাফসীরকাররা বলেন, তোমাদের মধ্যে হতে, তোমাদের বংশতে, তোমাদের বাড়ির থেকে, তোমাদের ভাষার মধ্যে থেকে রাসূল আসে। এখন তোমরা যদি মানুষ হও তো তোমাদের রাসূলও মানুষ, আর তোমরা যদি নূরের তৈরি হও তো তোমাদের রাসূলও নূরের তৈরি। এখন তোমরা ভেবে দেখো যে তোমরা মানুষ না নূর। তা তোমরা যদি মানুষ হও তা তোমাদের রাসূলও মানুষ। এই জন্য আল্লাহ রসুলের পরিচয় যেটা কোরআনে দেওয়া হয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলেন আপনি বলুন যে নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এখানে হলো ব্যবধান। ওহী আসার কারণে তিনি আল্লাহ রসুল, আর আমরা সাধারণ মানুষ। কিন্তু মানুষ হিসেবে তিনি সাধারণ মানুষ। তিনি মায়ের পেট হয়েছেন, পিতার ঔরসে হয়েছেন, তিনি প্রসাব পায়খানা করেন, খানাপিনা খান, তার স্ত্রী ছিল, সন্তান ছিল, সবই মানুষের মতো। কিন্তু ব্যবধান আছে, তার কাছে ওহী আসতো, জিবরিল আসতো, এটা আমাদের কাছে আসে না। তিনি তার কাছে ওহী আসার কারণে, জিবরিল আসার কারণে তিনি রাসূল, কিন্তু মানুষ হিসেবে তিনি আমাদের মতোই মানুষ। তবে রাসূল হিসেবে তার যে বৈশিষ্ট্য সেটা তো আলাদাই আছে, কিন্তু রাসূলকে নূরের তৈরি অন্য কিছু এ ধরনের কথা বলা, এটা শিরক সমতুল্য, এগুলি বলা ঠিক হবে না। কোরআন যে কথাটা স্পষ্ট করে বলেছে, সেই কথার উপরে মানে বাড়িয়ে কথা বলা বা সেই কথাকে বিকৃত করে কথা বলা, এটা কখনোই আল্লাহ স্বীকার করবেন না। এই সূরাটা এখানেই সমাপ্ত হয়েছে। আমরা এই সূরাটা এখানে আমরা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।